হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি সম্পূর্ণ একটা অন্যরকম সয়াবিনের রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। একটু অন্যরকম, তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো দেখো, প্রথমে আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা মতো করে ভেজে নেব। তো দেখো এইরকম পর্যায়ে কিন্তু বেরাস্তা করে তুলে নিতে হবে। মিক্সিং জারে তুলে নিয়েছি, এটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেবো। এবার দেখো ওই কড়ার তেলের মধ্যে আমি 3খানা ডিম সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে ভেজে করে তুলে রেখে দিয়েছি। আমি 3টে ডিম দিলাম, তোমরা চাইলে আরও বেশি করেও ডিম দিতে পারো। এবার দেখো ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে একটু হালকা করে ফ্রাই করে নেবো। খুব বেশি কাঞ্চি ভাগটা রাখবো না, আবার একদম বেশি পোড়াবো না। তো দেখো কয়েকটা আমি কাজু বাদামও দিয়ে দিলাম, তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, আমি যা শুধু কাজু বাদাম দিলাম। তো দেখো সব কিছুকে একসাথে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা মিক্সিং জারে তুলে নেবো। এবার দেখো এদিকে আমি 50 মতো দই নিয়েছি মিক্সিং জারে, এবার দিয়ে ওই ভাজা মশলাটাও আমি তুলে রাখলাম দইটার মধ্যে, আর হাফ প্যাকেটের মতো গুঁড়ো দুধও দিয়ে দিলাম, আমুলের দুধ দিয়ে নিতে পারো। এবার দেখো আমি ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, সেটাও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি কুচিয়ে আলু রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আলুটাকেও জাস্ট হালকা করে একটু ভেজে নেবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে ভেজে নিয়ে দেখো একটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। পুরো ভিডিওটা কিন্তু অনেক বানাতে বানাতে পুরো স্টেপ বাই স্টেপ দেখাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না রেসিপিটা ঠিক কত ভালো হয়। তো দেখো অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অল্প করে দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কা সেটাও দিয়ে দিলাম। এবার দেখো সয়াবিনটা আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর দেখায়নি, তোমরা সবাই জানো সয়াবিন কিন্তু সেদ্ধ করে রান্না করলে সয়াবিন খুব সফট থাকে, তাই আমি সয়াবিনটা কিছুক্ষণে 10 মিনিট 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি দেখো যে মশলাটা করে রেখেছিলাম, দই, কাঁচা লঙ্কা, আদা বাটা, আদা রসুন দিয়ে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাগুলোর সাথে সয়াবিনটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। এবার দেখো মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, এতে খুব বেশি তেমন কিন্তু জলের দরকার পড়ে না, কারণ যেহেতু সয়াবিনটা অলরেডি সেদ্ধ করা আর আলুটাও একদম ছোটো ছোটো করে মিহি মিহি করে কাটা, তো এই দমেই রান্না হয়ে যাবে আলুটা। তো দেখো সামান্য 2 প্যাকেট টমেটো কেচাপও দিয়ে দিলাম। এবার দেখো আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্য, আর 2 প্যাকেট দেখো ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু চটপাটা একটু টেস্টার আনার জন্য দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু গ্যাসটা একদম কিন্তু কমিয়ে রেখেছি, নাহলে কিন্তু এই মশলাটা জোরে গিয়ে কিন্তু কালো হয়ে যাবে। এবার দেখো এবার আমি এটা সয়াবিনটার মধ্যে এই মশলাটা পুরো দিয়ে দিলাম, এটা দিয়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর সয়াবিনের দেখতে এবং রং আর খেতে দুটোই কিন্তু টুইস্ট আনবে এই মশলাটাতে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, হালকা একটু ক্রাশ করে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও সুন্দর আসবে বলে। আর দেখো আমি একটা পেঁয়াজ যে প্রথম দিকেই ভেজে রেখেছিলাম, সেটাও পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটাও মিক্সি জারে বেটে নিয়েছি, বেটে নিয়ে ওই বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটারও কিন্তু টেস্ট আরও দুর্দান্ত আনবে এই বেরেস্তা পেঁয়াজটার। তো দেখো সামান্য পরিমাণে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা কড়াইশুঁটি দিতে পারো, নাহলে নাও দিতে পারো। আমি অল্প একটু কড়াইশুঁটি আমার বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম, তাতে যেহেতু সয়াবিনের সাথে কড়াইশুঁটিটা খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না, তাই অল্প একটু দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু দই আর টমেটো কেচাপ ছিল বলে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম টক মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানির মতো মাখনও দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লোভনীয় এক রেসিপি হতে চলেছে, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেখো এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আলাদা করে আমি আর ঢেকে নিয়ে রান্না করছি না, ওই যে আমি ধিমি আঁচে রান্নাটা করছি, কষিয়ে কিন্তু এটা হয়ে যাচ্ছে, আলাদা করে কিন্তু এটা ঢেকে রান্না করতে হবে না। তো দেখো আমার কিন্তু ঝোলটা একটু শুকিয়ে এসে, একটু শুকিয়ে এলে নামিয়ে দেবো। তো আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই, আর একটু জলটা টেনে নিলেই নামিয়ে নেবো, কারণ যেহেতু এটা ঠান্ডা হলে দই আছে কাজু আছে, এটা কিন্তু ঠান্ডা হলে আরও সব টেনে যাবে। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।
নতুন বন্ধু হলে পাশে থাকবে, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনও যারা কেউ ভিডিওটা দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করনি, প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইবটা করে দিও, অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও, ফ্রায়েড রাইস যার সাথেই খাও না কেন অত্যন্ত দুর্দান্ত সুস্বাদু এক রেসিপি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও একটা কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।